স্বাগত জানাচ্ছি খাতুন কনসেপ্টের মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিও সামিট 2015 রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী 9 এবং 10 ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বিপিও সামিট এবং এটার আয়োজন করছেন তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিসিসিও। আজ আমরা আলোচনা করব বিপিও সামিট 2015 নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনসালট্যান্ট অ্যান্ড আউটসোর্সিং বা বিসিসিওর সভাপতি আহমেদুল হক এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। জনাব আহমেদুল হক এবং জনাব তৌহিদ হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, আসসালামু আলাইকুম, ভালো আছি। জনাব হক, আপনার কাছে প্রথম জানতে চাচ্ছি যে বাংলাদেশে প্রথমবারের মতো বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং এর যে একটা সামিট হতে যাচ্ছে বাংলাদেশের প্রথমবারের মতো, এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ একটা সময় আমরা যতটা আশা করেছিলাম যে বিপিও সেক্টরে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে, যে সম্ভাবনার কথা বলা হচ্ছিল, সেই সম্ভাবনার কথা কিন্তু আমরা খুব একটা দেখি না আজকাল আলোচনা হতে। কারণটা কি? ধন্যবাদ। জাস্ট বিফোর দ্যাট, আমাদের অ্যাসোসিয়েশনের নাম হলো বাক্য, BACCO। আপনারা বাক্য বলতে বাক্য বলি। গুড কোয়েশ্চেন। আমাদের বিপিও ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা নিউ ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে। ইটস ওভারনাইট কোনো এটা আসে না। আমরা আমাদের জার্নি করেছি 2008 থেকে। তখন আমাদের 10-12টা কোম্পানি ছিল, 300 লোকের মতো চাকরি করতো। এই 2015-এর বিগিনিংয়ে আমাদের ওভার 75 companies আমাদের মেম্বার, বাট ওভার 100 companies are working and they hire over 25,000 people. And we are now seeing 100% growth. So it takes time because আপনাকে পিলারগুলি তৈরি করতে হবে, ইকোসিস্টেমটা তৈরি করতে হবে। And one of the most important হলো skilled manpower, তাদেরকে পাওয়ার জন্য, এক নম্বর। তারপরে আপনার ইনভেস্টমেন্ট এই ইন্ডাস্ট্রিতে আসা, ক্লায়েন্ট এখানে আসার, গভর্নমেন্টের সাপোর্ট দেওয়ার জন্য। উই হ্যাভ সিন গভর্নমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট করছে, যেরকম হাইটেক পার্ক তৈরি করছে, যেখানে স্পেস নিয়ে আমরা কথা বলতে পারছি। সো এটা ইজ অ্যাট্রাক্টিং। রিসেন্টলি অনেকগুলি কন্ট্রাক্ট সাইন হয়েছে হাইটেক পার্কে আসার জন্য। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। ধন্যবাদ জনাব হক। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব তৌহিদ হোসেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে সামিট হতে যাচ্ছে ডিসেম্বরে 9 এবং 10, এই সামিট থেকে আসলে আপনারা কি ধরনের আশা করছেন? কি ধরনের আশা বলতে চাচ্ছি যে এখন আমরা জেনেছি যে সাধারণ মোটামুটি 25,000 মানুষ এই বিপিওর সাথে কাজ জড়িত। তখন এই জাতীয় কোনো লক্ষ্যমাত্রা আসলে আপনারা নির্ধারণ করেছেন এখানে? বেশি লোক এখানে এই সেক্টরে কিভাবে আনা যাবে বা এই সেক্টরের বাধা কিভাবে দূর করা যেতে পারে, সেই বিষয়ে কি কোনো সম্ভাবনা দেখছেন? জি, ধন্যবাদ জাহিদি ভাই। আমাদের আসলে বিপিও সেক্টরে এখন 25,000 লোক কাজ করছে। আমাদের টার্গেট 2021-এর মধ্যে 25,000 থেকে 2 লাখ কর্মসংস্থানকে নিয়ে যাওয়া। আচ্ছা, তো তার প্রথম স্টেপ হিসাবে বাংলাদেশে আমরা ফার্স্ট টাইম বিপিও সামিট করছি। তো বাক্য থেকে আসলে আমরা বিভিন্ন কান্ট্রিতে আমরা ভিজিট করেছি, লাইক আমরা ইউএসএতে গিয়েছি, কানাডা গিয়েছি, ইউকে গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, সব জায়গায় কিন্তু আমরা গিয়েছি। তো এইবার প্রথমবারের মতো বাংলাদেশে আমাদের ক্লায়েন্টদেরকে বাংলাদেশে আমরা নিয়ে আসছি এবং তার জন্য আমরা অলরেডি ইউনিভার্সিটি ক্যাম্পেইন অ্যাক্টিভেশন শুরু করেছি। ক্যারিয়ার নিয়ে আমরা সেমিনার নিচ্ছি। অলরেডি আজকে পর্যন্ত 10টা ইউনিভার্সিটি আমরা সেমিনার করে ফেলেছি, যেখানে 5,000-এর বেশি লোক আমাদের সেমিনারে ছিল। এবং গতকালকে একটা আপডেট নিচ্ছিলাম, আমাদের বিক্রয়.com আমাদের জব পার্টনার হিসেবে কাজ করছে। অলরেডি 7,000-এর মতো সিভি আমাদের সার্ভারে জমা হয়েছে। আচ্ছা, অনলি ফর 10 ইউনিভার্সিটি থেকে। সো আমরা আশা করছি যদি এভাবে কন্টিনিউ করতে পারি তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের টার্গেটেড মেসেজটা আমরা আমাদের যারা জব করবে ওদের কাছে পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ জনাব হক। এই সম্মেলন উপলক্ষে দেশ থেকে বিদেশ থেকে অনেক গুণীজন এইখানে কথা বলবেন। কারা কারা এরা কথা বলবেন? তারা কি বিষয় নিয়ে আসলে ফোকাস করতে চান এই বিপিও সম্মেলনে? আমাদের এই 2 দিনে অনেকগুলি সেশনস আছে, টাচিং আপন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দিস ইন্ডাস্ট্রির ব্যাপারে। 2টা আছে পলিটেকনিক্স, তারপরে ভোকেশনাল ট্রেনিং, ওইখানে আমাদের কি করা দরকার। অ্যান্ড ইটস এ ভেরি গ্রেট প্লেস আমাদের পুল অফ ক্যান্ডিডেটস পাওয়া। হায়ার স্টাডিজ, হোয়াট ইজ দ্য রোল অফ হায়ার স্টাডিজ ইন প্রিপেয়ারিং আ পারসন এই ইন্ডাস্ট্রিতে জব করার জন্য, যেটা এক্সট্রা স্কিলসের জন্য তারা যেন না যেতে হয়। এখানে আপনার
ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য ইনভেস্টমেন্ট যে লাগবে এন্টারপ্রেনার এটা নিয়ে ডিসকাশন হবে। তারপরে আপনার ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস, উই হ্যাভ লট অফ সাকসেস স্টোরিজ অ্যাবাউট দিস। আমরা সেলিব্রেট করব বাংলাদেশে আমরা কন্ট্যাক্ট সেন্টারে কি কি করছি, ইন্টারন্যাশনাল থেকে তারা এসে আমাদেরকে অনেক কিছু বলবে, কান্ট্রি ফ্রম ফিলিপিন, শ্রীলঙ্কা, আমরা চেষ্টা করছি ওনাদেরকে আনার জন্য। তারপরে আপনার এখানে আমরা ডিসকাস করব গভর্নমেন্ট অ্যাজ এ ক্লায়েন্ট। আমরা বিলিভ করি যে গভর্নমেন্ট ইজ এ হিউজ ইউজার অফ আইটি, দে আর দ্য বিগেস্ট ইউজার অফ আইটি। তো স্লোলি সিটিজেনকে যখন ওরা ইনফরমেশন সার্ভিস চাবে, আমরাই কিন্তু ফ্রন্ট লাইনে থাকবো। সো উই প্রিডিক্ট দ্যাট অলমোস্ট 40,000 ওয়ার্ক উইল কাম ফ্রম দ্য গভর্নমেন্ট। সো এটা দুইটা ব্যাপার আছে, একটা গভর্নমেন্টেরও কাজ হচ্ছে, বাট দে আর অলসো হেল্পিং দ্য ইন্ডাস্ট্রি টু গ্রো অ্যান্ড ম্যাচিওর। দেন ইট উইল অ্যালাউ আস দ্য ইন্টারন্যাশনালের দিকে ফেস করে কাজ নিয়ে আসা। তখন আমরা বলতে পারবো আমরা করছি, অলরেডি করেছি। হ্যাঁ, এখানে একটা আছে। আমরা ব্যাংকিং সেক্টর ইজ এ ভেরি বিগ সেক্টর। এখানে আমাদের একটা বিরাট একটা সেমিনার হচ্ছে, আমাদের গভর্নর হি হ্যাজ এগ্রিড টু কাম, ওয়ার আমরা একটা ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড এখন সে সিইও অফ আইএফএসি, সে এসে ডিসকাস করবে। সে ওয়াশিংটন থেকে আসছে আমাদের এখানে ডিসকাস করার জন্য। আমাদেরকে অনেক বড় একটা সম্মেলন যেখানে বহু মানুষ কথা বলবেন। ধন্যবাদ জনাব হক। জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে যাত্রা আছে বিপিও মানে শুধু এই নয় যে বিদেশি কাজ করবেন, ইন্টারন্যাশনাল জব আউটসোর্সিং কাজ করতেন, দেশের অভ্যন্তরেও দেশের কাজ করা সম্ভব। অবশ্যই দেশি প্রতিষ্ঠানও আসলে কাজ দিতে পারে এই ধরনের আউটসোর্সিং কাজের ক্ষেত্রে। এক্ষেত্রে বাংলাদেশি যারা ইয়াং প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে সম্ভাবনাটা কোন জায়গায়, তাদের পটেনশিয়ালটা কোন জায়গায়? আমি যদি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বলি, কোন ধরনের বিজনেস প্রসেস আউটসোর্সিং এ তারা শক্তিশালী? ওয়েল, প্রথমে যদি আমরা চিন্তা করি যে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিওতে দুইটা পোর্শনে কাজ হচ্ছে, একটা ভয়েস পোর্শন, একটা নন ভয়েস পোর্শন। আচ্ছা, তো ভয়েস পোর্শনটাতে কাজ হচ্ছে ইনবাউন্ড এবং আউটবাউন্ড। আমি একটু এলাবোরেট করছি। হ্যাঁ জি বলুন। ভয়েস পোর্শনের কাজ হচ্ছে ইনবাউন্ড মানে যেখানে ফোনগুলি আমরা রিসিভ করি, আউটবাউন্ড হচ্ছে যেখান থেকে আমরা ফোনগুলি করা হচ্ছে। লাইক আমরা বিভিন্ন মোবাইল কোম্পানির আমরা সার্ভিস নিচ্ছি, বিভিন্ন 1-to-1 ফোন করে আমরা আমাদের সার্ভিস নিচ্ছি, সেটা হলো ইনবাউন্ড কল সেন্টার। এবং ইদানিং আমাদের বিভিন্ন ফোন আসে টেলিসেলস বা বিভিন্ন সার্ভের জন্য, সেটা আসলে আউটবাউন্ড কল সেন্টার থেকে আমাদের কাছে ফোন আসে। আর ভয়েসের সাথে নন ভয়েস পোর্শনটা আসলে 90% অফ টোটাল বিপিও মার্কেট। তো আমরা কল সেন্টার বলতে আসলে বিপিও না, মানে বিপিওর মাঝে একটা কল সেন্টার হলো একটা পোর্শন, আর বিপিওর সাথে নন ভয়েস কাজটা বিশাল একটা পোর্শন। এক্সাম্পল যদি দেই, কাজের অপরচুনিটি কিভাবে আছে বাংলাদেশে, আমরা ম্যাকডোনাল্ডস বার্গারের নাম সবাই জানি, জি, ম্যাকডোনাল্ডসের আমরা বাইরে গেলে আমরা খাই। কিন্তু বাংলাদেশে একটা কোম্পানি, বিপিও কোম্পানি, ম্যাকডোনাল্ডসের ইউএস এর সবগুলি ব্রাঞ্চের সিকিউরিটি ক্যামেরা ঢাকায় বসে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, সো দ্যাট ইজ এ পার্ট অফ বিপিও। সো এই মনিটর করার জন্য কিন্তু আসলে ইউএসএ তে থাকার কোনো প্রয়োজন নেই। সো বাংলাদেশ থেকে ক্লায়েন্টে আমাদের কাজটা করছে। সো এখানে একটা অপরচুনিটি আছে। আজকে সকালে একটা সেমিনারে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা বলছিলাম, অনেক ইয়াং এন্টারপ্রেনারশিপ তৈরি হয়, তারা বলছে যে আমরা কি করতে পারি ফিউচারে। সো ইন দ্যাট টাইম আমাদের একটা অ্যাডভাইস ছিল যে লেটস সে আপনাদের যদি পরিচিত কেউ থাকে যাদের শপিং মল আছে, মার্কেট আছে, সো তাদের সিকিউরিটি ক্যামেরাটা মনিটর করতে হবে। সো বাংলাদেশ থেকে আপনি বাসায় বসে কিন্তু কাজটা করতে পারেন। অ্যান্ড নন ভয়েস কাজের জন্য এটা অনেক বড় অপরচুনিটি, কারণ আমাদের বাংলাদেশিরা আমরা অনেক কাজ পারি, কিন্তু কাজগুলিকে আসলে সেল করা হয় না। আপনি একটু ব্যাখ্যা করতে পারবেন ভয়েস এবং নন ভয়েস, আমি যদি ভাগ করি শতাংশে কতখানি নন ভয়েস, কতখানি ভয়েস? 10% হলো আমাদের ভয়েস ওয়ার্ক এন্ড 90% হলো নন ভয়েস ওয়ার্ক। লাইক নন ভয়েসের মধ্যে মেজর অংশ নিচ্ছে ডেটা এন্ট্রি কাজগুলি হচ্ছে, বিভিন্ন প্রসেসিং হচ্ছে, ব্যাক অফিসের কাজগুলি হচ্ছে, গ্রাফিক্সের কাজগুলি ব্যাক অফিস থেকে হচ্ছে। লাইক বড় বড় ইবে যে সাইটটা আছে, মিলিয়ন অফ পিকচার্স আছে, বাট এর কাজটা করছে কারা? ব্যাক অফিস থেকে বিপিওর অংশ হিসেবে কাজগুলি করা হচ্ছে। ধন্যবাদ জনাব হক। ভয়েসের ক্ষেত্রে বাংলাদেশের কি এখানে কোনো পটেনশিয়াল দেখেন? কারণ আমরা সবসময় জানি যে আমাদের দেশে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিল একটা বড় সমস্যা। আমাদের এই জায়গাটাকে বাংলাদেশের কল সেন্টার হিসেবে যদি ভয়েসের ক্ষেত্রে আমরা বলি, সেইখানে কি বাংলাদেশিদের কোনো সুবিধা, বাড়তি সুবিধা আসলে নাকি আসলে বাধাই দেখে না? আমি একটু কনটেক্সটে নিয়ে আসি। হ্যাঁ, আমাদের 2 লক্ষ ছেলেমেয়েরা যদি এখানে আমরা বলছি যে 2021-এ আসবে, তার 10% is voice related. So we need 20,000 people
হু নিডস টু বি ভয়েস বেসড, ঠিক আছে না? তারপর এখানে আছে ইংলিশ অ্যান্ড বাংলা। অ্যাবসলিউটলি। সো বাংলা আমরা ফিল করি যে আমরা এটা বলতে পারবে, ইংলিশটা পারবে না। হ্যাঁ, আমরা যেটা দেখেছি যে অ্যাকসেন্টটা আমরা খুব তাড়াতাড়ি নিউট্রালাইজ করে ফেলতে পারি। হ্যাঁ, এটা বলা হয় যে বাংলাদেশিদের এক ধরনের দক্ষতা আছে। Much better. India, as opposed to India, where they have a very strong accent. One of the reasons Filipino gets of voice is because one of the reasons of complaints from the people. Right. So that's a good part of it. In terms of Bangla, আমরা কিন্তু অবশ্য দেখছি যে ছেলেমেয়েদের কিন্তু বাংলা প্রফেশনাল বাংলা চর্চাটা নাই। They are much more colloquial part of it. Language is issue. English is always সবাই বলে, but it's not a big issue. বাংলাটা আমি দেখছি কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রামে যে ওদের লেখা টাইপিং করা, none of them can type in বাংলা properly. আচ্ছা আচ্ছা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেখা দরকার। তারপরে তারা লেখা গ্রামার ইজ নট ভেরি গুড। সো এইগুলো আমাদের ল্যাঙ্গুয়েজের হোল অ্যাসপেক্টসে সবার জন্যই দরকার আর কি। সেটাই। জনাব আহমেদুল হক, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। আমাদের সময় হলে একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথে স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি BPO সামিট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনসালটেন্ট অ্যান্ড আউটসোর্সিং এর সভাপতি আহমেদুল হক এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন এবং জনাব আহমেদুল হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব হোসেন, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা অনেক সময় দেখি যেটা হয় যে ইয়াং প্রফেশনালরা যারা জানতে চায় তারা আউটসোর্সিংয়ে কাজ করতে আগ্রহী, কিন্তু তারা কখনো প্রাতিষ্ঠানিক সাহায্য পান না, তারা বুঝতে পারেন না কার সাথে যোগাযোগ করবেন কাদের ক্ষেত্রে। এই ধরনের পরামর্শ দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ আছে কিনা, বা আপনাদের প্রতিষ্ঠান থেকে অ্যাসোসিয়েশন থেকে কোনো সাহায্য করেন কিনা? জি, ধন্যবাদ। অবশ্যই আমরা অ্যাসোসিয়েশন থেকে আমাদের সহযোগিতা করি। যদি কেউ আমাদেরকে জানতে চায় কোনো কাজের ব্যাপারে, কিভাবে তারা কাজ করতে পারবে, কিভাবে তারা জব অ্যাপ্লাই করতে পারবে, কি স্কিলস তাদের থাকলে তারা আমাদের এই সেক্টরে কাজ করতে পারবে, তার জন্য আমরা ইনফরমেশনগুলি দিচ্ছি। আর আসলে ইনফরমেশনের সাথে আসলে ট্রেনিংটা ইম্পর্টেন্ট। ট্রেনিং না হলে তারা কিন্তু কাজ করতে পারবে না। তো আমরা আসলে যখন রিক্রুটমেন্ট করি, আমরা কিছু ব্যাপার সিলেকশন করে রিক্রুটমেন্টটা করি, লাইক তার মিনিমাম 18 বছর আছে কিনা, হ্যাঁ রাইট, তারপরে তার কম্পিউটারের বেসিক স্কিলসটা আছে কিনা, সে কি শুদ্ধভাবে কথা বলতে পারে কিনা। তখন আমরা তাদেরকে সফটওয়্যার ট্রেনিংটা আমরা করে দিই। আমাদের সেলস ট্রেনিংগুলি আমরা প্রোভাইড করি। আমাদের ইন্টারপার্সোনালশিপ, তারপরে মোটিভেশন, নেগোসিয়েশন, টেলি স্কিলস, এসব ট্রেনিংগুলি আমাদের প্রয়োজন, সেগুলো আমাদের কোম্পানিগুলি থেকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রোভাইড করি। তাই না, গত 2-3 বছর যাবত আমাদের আইসিটি ডিভিশনের হাইটেক পার্ক থেকে আমাদের ট্রেনিংয়ে সাবসিডাইজ করা হচ্ছে। আচ্ছা, ওনাদের একটা প্রোগ্রাম আছে যেখানে প্রোগ্রাম থেকে যারা জব করতে চায়, জব পেলে কোম্পানিগুলিকে তারা সাবসিডাইজ করে জবের ট্রেনিংটাকে যেন আমরা ঠিকমতোভাবে করতে পারি। এছাড়াও আমাদের বিভিন্ন মিনিস্ট্রি থেকে বা আদার্স সংগঠন থেকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে ফর ট্রেনিং। তো ট্রেনিং বিকল্প আসলে কিছু নেই এই সেক্টরে। ধন্যবাদ জনাব হক। আপনার কাছে জানতে আছে যে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা চিন্তা করছেন যে বাংলাদেশে ইন্ডাস্ট্রি হবে 2021 মধ্যে $1 বিলিয়ন হতে চান। এই লক্ষ্যে যদি আপনি আসতে চান, ঠিক কী ধরনের সাহায্য দরকার? আপনি বারবার একটা বড় কথা বলছেন যে এডুকেশন বড় একটা ভূমিকা রাখবে এখানে। তো সব কিছু মিলে সেই লক্ষ্যে যদি পৌঁছাতে চান, কী ধরনের নীতিগত সহায়তা আসলে আপনারা চান? আমাদের যে এই টার্গেটটা কিন্তু এই হঠাৎ আমরা আরম্ভ করিনি। আমরা যখন জার্নি আরম্ভ করেছিলাম, আমাদের এই টার্গেটটা ছিল। এটা স্টার্ট হয়েছে আপনি 2009-এ যখন ডিজিটাল বলা হলো 2021, রাইট। তখন আমরা দেখলাম যে 2021-এ যারা আমাদের কাজ করবে ওরা কোথায় এখন। তখন দেখলাম ওরা ক্লাস 3-তে, আচ্ছা, 3-4-এ। সো আমরা বললাম যে ওইখান থেকে আমাদের এখন স্টার্ট করতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে না? আমরা অনেক ট্রেনিং এর কথা বললাম, গভর্নমেন্ট আমাদেরকে গ্রান্ট দিচ্ছে এইসব ট্রেনিং এর জন্য, এটা তো সাস্টেনেবল না। এটাকে একটা কিক স্টার্ট দেওয়া। What has to happen is that the whole education system should be geared towards the university থেকে বেরিয়ে এসে they can get a job. এক্স্যাক্টলি। They don't have to go and do extra training. training. Why? কেন করবে? So there are a lot of issues
আমাদের বিপিও সামিটে আমরা উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট, বাট মোর ইম্পর্টেন্ট যেটা আমরা দেখি যে ফ্যামিলি সাপোর্ট ইজ গোইং টু বি ক্রুশাল। ফাদার মাদার, ইনলজ, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, বিকজ এটা রাত্রে কাজ করতে হয়, আর এই ক্যারিয়ারটা মানুষকে দেখতে হবে মাচ মোর ব্রডলি। যেটা বললাম যে বাসার থেকে স্টার্ট হতে হবে, এদের গ্রুমিং, লিসনিং স্কিলস, স্পিকিং স্কিলস, কনফিডেন্সটা আমরা দেখি যে দে ডোন্ট হ্যাভ দ্যাট কনফিডেন্স অ্যাজ দে কাম টু আস। সো দ্যাট হ্যাজ টু স্টার্ট ফ্রম হোম। ইউনিভার্সিটি বলে আমি একাডেমিক শেখাচ্ছি, আমি তোকে জবের জন্য শেখাচ্ছি না। স্কুল কেন করে না? স্কুল বলে তো আমার এটা কাজ না, আমাকে তো পড়াতে হবে, এটা তো বাসায় করে না কেন? সো আই থিঙ্ক ইটস আ হোল সোসাইটাল সাপোর্ট লাগবে টু সাস্টেইন দ্যাট 200,000। 200,000 মানে যে এন্ড হয়ে গেল না, তার পিছনে কিন্তু অলমোস্ট 800,000 পিপল হ্যাজ টু গো টুয়ার্ডস দ্যাট। So it's a massive undertaking from the whole society support, education support থেকে, as well as investments. জনাব হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন এই সামিটের কথা বলছি, সামনে যে সামিট হচ্ছে সেখানে বড় একটি কাজের কথা বলা হচ্ছে যে ব্যাংকিং সার্ভিস সেক্টরে, যেটা জনাব হক বলছিলেন যে আউটসোর্সিং একটা বড় সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট কারা হতে পারে? শুধু কি বিদেশি নাকি দেশি কোনো প্রতিষ্ঠানের ক্লায়েন্ট হতে পারে? বা দেশি ক্লায়েন্ট হবার ক্ষেত্রে কোনো বাড়তি কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা? আসলে ব্যাংকিং সেক্টর আমাদের বড় একটা ক্লায়েন্ট। আমাদের যদি টোটাল বিপিও মার্কেট চিন্তা করি, একটা বড় অংশ কিন্তু পার্সেন্টেজ ব্যাংকিং সেক্টরটা আমাদেরকে হেল্প করতে পারে। কিন্তু বাংলাদেশে আসলে এখনো ট্র্যাডিশনাল কিছু গতানুগতিক চিন্তা ভাবনা আছে যেগুলো আউটসোর্স করা যাবে না, সিকিউরিটি ইস্যু বা আমাদের কাস্টমারদের ইনফরমেশন দেখে ফেলবে। বাট ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন 99%, 100% ব্যাংক কিন্তু অলরেডি আউটসোর্স করে দিয়েছে, এক্সেপ্ট বাংলাদেশ। কি ধরনের কাজ তারা আউটসোর্সিং এ দিয়েছে? হ্যাঁ, ব্যাংকের যেমন আমরা জানি শুধু একটা কল সেন্টার, এর বাইরে আপনি কাজ করেছেন। বাইরের মধ্যে চিন্তা করলে কেওয়াইসি ফর্ম, নো ইওর কাস্টমার, যেটা আমরা ফিল আপ করে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করি, সেই কাজটা কিন্তু এন্ট্রি করতে হয়, ডেটা এন্ট্রি করে সফটওয়্যারে ইনপুট দিতে হয়। সেই কাজটা কিন্তু ব্যাংকরা আউটসোর্স করতে পারে চাইলে। আচ্ছা আচ্ছা। তারপরে বিভিন্ন ইনফরমেশনগুলি দেওয়া, যে আমরা কল সেন্টার তো আছেই, কাস্টমার ভেরিফিকেশন, ক্রেডিট রেটিং ভেরিফিকেশন, আচ্ছা আচ্ছা, ব্যাংকিং আদার্স কাজগুলো আমরা করতে পারি। সেগুলো তারা করতে পারে। আমি খুব সংক্ষেপে, হাতে সময় খুব কম, কিন্তু সংক্ষেপে আমাদেরকে দেখতে হবে একটা ব্যাংকিং এর কোর কম্পিটেন্সি তাদের কি, হোয়াট ইজ দ্য কোর বিজনেস। একটা হলো টু ক্রিয়েট ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, ধন্যবাদ, ফাইন্ড আ ক্লায়েন্ট টু টেক দ্যাট। ধন্যবাদ জনাব আহমেদুল হক। জনাব তৌহিদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।